আমি না ভাবছিলামই না ভাই যে কথা কম, আমার খুব কাশ আছে, 2 দিন ধরে জ্বর ও কাশ ও। ভাবছিলাম না যে এত এত টাইম আমি কথা কম আপনার, কিন্তু ইজ্জতের মালিক আল্লাহ। আসার টাইমে দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ ইজ্জত রাখো গো। নামাজ পড়ে কইছি আল্লাহ ইজ্জত রাখো, নবল নামাজ পড়ে কইছি আল্লাহ ইজ্জতের মালিক তুমি, ইজ্জত নিয়ে আল্লাহ তুমি, সব কিছু তোমার উপর দিলাম আল্লাহ, তুমি ইজ্জত রাখো। কিন্তু স্টেজে যাওয়ার পরে না, আমি তো ঘাবড়ে গেছিলাম গা, সত্য কথা যেটা, কারণ মানুষও নাই। তারপরে অল্প কথা তান্দম্বকে মনটা অল্প খারাপ হয়ে গেছিল, ওই জন্য ঘাবড়ে গেছিলাম। কিন্তু ইজ্জতের মালিক আল্লাহ, আল্লাহ দিয়েছে ইনশাল্লাহ। আপনারা সবাই খুশি নাকি? আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে কোরআনের খেদমত করার তৌফিক দেয়। আমি একটা মাদ্রাসার খেদমতে আছি, যে মাদ্রাসার ভিতরে হাফিজ রফিকুল, হাফিজ হারিস, হাফিজ আবদুল্লাহ শেখ যারা পড়ছে, ওই মাদ্রাসার ভিতরে আমি ইনশাল্লাহ শিক্ষকতা করে আছি। আমার জন্য দোয়া করবেন। আমি কিন্তু মাদ্রাসা বয়সে কম, কিন্তু ওই আল্লাহ কইছি না যে ইজ্জত দিনে আল্লাহ, নিনে হলেও আল্লাহ। ওই মাদ্রাসায় আজকে আমাকে শিক্ষকতা করার জন্য আল্লাহ পাঠাইয়াছেন। যেভাবে কোরআনে খেদমত করলি আল্লাহ খুশি হয়, এইভাবে যেন করা তৌফিক দাও, আখিরে দাও। ওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মা আপনারা দরুদ শরীফ সূরা ফাতিহা সারকুল পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. যার যার জীবনের দিকে লক্ষ্য করে, গুনার দিকে লক্ষ্য করে দোয়া করবেন। যাদের মা বাবা চলে গেছে তাদের জন্য দোয়া করবেন। যাদের আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি, কথা একটাই, সবার জন্যই দোয়া করবেন যাতে আল্লাহ সবাইকে মাফ করে দেয় নাকি? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাই মামুন, একবার তাকায় দেখো রে আল্লাহ, চাতক পাখির মতো তোমার গুনাহগার বান্দা বান্দিরা রে আল্লাহ কিভাবে বসে আছে রে বাবু। টাকার জন্য আসে নাই, কোনো খাদ্যের জন্য আসে নাই, একমাত্র তোমাকে পাওয়ার আশায় এখানে তোরা জাগিয়ে বসে আছে রে মাওলা। আয় মাবুদ গো, অনেক মহাপুনেরা কর্মধর্মী মা, সেই মা 10 মাস 10 দিন গর্ভে বোঝা পাইল, মাঝে প্রসব বেদনা হয়েছিল রে আল্লাহ। সেই কষ্টটা হয়েছিল রে মাবুদ, আমরা সন্তান হয়ে সেটা বুঝি না রে বাউলা। অনেক মা বোনেরা হাত তুলেছে রে আল্লাহ, এখানে আমার হাতে দেওয়ার মতো কিছু নাই রে আল্লাহ।
আর রব্বুল আলামিন আমি গুনাহগার, ইলম কালাম কিছু নাই মাবুদ গো, তারপরেও তোমার এই গুনাহগার বান্দার মুখের দ্বারা বাসার দ্বারা রে মাওলা এত না মানুষ বসে আছে মাওলা, আমার বাসার মাধ্যমে যদি কোনো বাবা কষ্ট পায় রে মাওলা, আল্লাহ গো বাবা নাই আমার, অনেকেরই বাবা চলে গেছে রে আল্লাহ, বাবা যারা দুনিয়ায় নাই তারা বুঝতে পারে বাবার কি বেদনা রে আল্লাহ। তারপরেও কত বড় মুসিবত আমার উপরে আসে আল্লাহ, কত আমার সাথী ভাই একসাথে খাইছে, একসাথে হইছে, একসাথে চলছে রে মাওলা, সেই সাথী ভাই কবরে চলে গেছে রে আল্লাহ। আর ওর ভিতরে কত সাথী ভাই আমি গুনাহগারের বিরুদ্ধে খাড়ে কত জায়গায় কত কথা বলে রে মাওলা, আমি তো তাদের কোনো ক্ষতি করি নাই, তাদের কোনো লোকসান করি নাই, কিন্তু মাওলা রে তোমার কাছে একটাই আবেদন, ওরম সকল ভাইদেরকে তুমি আল্লাহ সহি বুঝদান করিয়া দাও। এখানে অনেক বন্ধু আমার হাত তুলেছে রে, সভাপতি হুজুর হাত তুলেছে, আলিম মানুষ আল্লাহ চোখের পানি সারিয়া কান্দে, জানি না কোনদের বাবা নাই মা নাই রে আল্লাহ। এখানে কত মানুষ দান করলো রে, কত মার জন্য, বাবার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, ছেলে সন্তানের জন্য রে মাওলা, জানি না কার মনে কি আশা, তুমি আল্লাহ তো আলিমুল গায়ব আলিমুম বিজাতিস সুদূর, তুমি আল্লাহ সমস্ত কিছুরই খবর জানো রে আল্লাহ, তুমি আল্লাহ সমস্ত দান করনিওয়ালা এবং স্বীকার করনিওয়ালার তুমি আল্লাহ মকসুদ পুরা করে দাও। আয় আল্লাহ গো আমার এক বন্ধু এই কামরূপ ডিস্ট্রিক্টের মাওলা কালাইতির বাজারের কাছাকাছি রে আল্লাহ, যা বছর আমি আসছিলাম বন্ধু আমার ভাইজান কত মেহনত করেছিল আমার জন্য রে আল্লাহ, কিন্তু আজকে সেই ভাইজান ঘরে ভরে আছে, একটি ঠ্যাং ভেঙে গেছে রে আল্লাহ, জানি না কোন মুসিবতের জন্য, কোন গুনার কারণে আজকে সে আমার বন্ধু ভাইজানকে তুমি এরম ভাবে ঘরে ফালায় রাখছো রে আল্লাহ। আজকে শত শত মানুষের হাতে হাত রাখিয়া দোয়া করি, তুমি আমার এই বন্ধু ভাইজানের তুমি ঠ্যাংকে ভালো করিয়া তুমি কোরআনের ময়দানে আবার নিয়ে আসো রে আল্লাহ। আল্লাহ কোরআনের হাফিজ ভাই রে কতটা দিন হয়ে যায় কোরআন তেলাওয়াত করতে পারে না, কতটা দিন হয়ে যায় আল্লাহর ঘর মসজিদেও যাইতে পারে না, অন্তরটা কান্দে রে আল্লাহ। কত সাথী ভাই একসাথে চলছে মসজিদে যায়, আজকে আমার সাথে এখানে আসতো রে আল্লাহ, কিন্তু আসমাস দুই চোখের পানি ছেড়ে দিছে, আমি আসলাম ভাইজান যেতে পারলাম না। আল্লাহ গো আবার যাতে আল্লাহ আমাকে ছিল এখানে আবার এই জায়গার ভিতরে বা এই ডিস্ট্রিক্টে আবার আনে রে মাওলা, তাই সেই দিন আসার আগে মাওলা গো তার ঠ্যাং তুমি ভালো করিয়া দাও। আল্লাহ গো সভাপতি হুজুরকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও, তারা দিনের জন্য দান খরচ করেছে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ গো এই কুমুটিকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ গো মা বোনরা হাত তুলেছে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। মা বোনদের আল্লাহ কতজনের স্বামী নেই আল্লাহ স্বামীকে জান্নাত দান করিয়া দাও। আল্লাহ কত আল্লাহ বাবাদের আল্লাহ তুমি স্ত্রী নিয়ে গেছো রে মাওলা, স্ত্রীকে তুমি আল্লাহ জান্নাত দান করে দাও কিয়ামতের দিন মুসিবতের সময়, সেই সময় আল্লাহ সমস্ত আম্বিয়া কেরাম সাহাবারা নবী পর্যন্ত আল্লাহর কাছে বলবো আল্লাহ গো আমাদের কি হবে হবে। ওই দিন আল্লাহ কিয়ামতের দিন তুমি ওই স্বামী স্ত্রীর সাথে সাক্ষাৎ করাইও। একটা আবেদন রে মাওলা
আমাদের যার যার আপন আপন বাবা মাকে খেদমত করার তৌফিক দিও। ভাইজান আমি অনুরোধ করে বলি আল্লাহ ওই মা বাবাকে কষ্ট যদি দিয়া তুমি বলো যে বড় মানুষ হইতে পারবা না, আল্লাহ ওই মা বাবাকে রাজি খুশি রাখো, দেখবা আল্লাহ তোমাকে বড় তোলা বানাইয়া দিবে। ভাইজান রে আমি দোয়া শেষ করে দিব, আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আপনাদের নেক দোয়ার কারণে আল্লাহ যাতে আমার মাকে খেদমত করার তৌফিক দেয়। আল্লাহ আমার ভাই বারাদার যারা আছে মাওলা তাদের কোরআনের ময়দানে কবুল করিয়ে নেয়। আমি আপনাদের জন্য দোয়া করি এই ডিস্ট্রিক্টবাসীদের জন্য, আল্লাহ মুসলমানদের উপরে যে গজব আসছে রে মাওলা, আজকে 22 তারিখ রে আল্লাহ যে গজব আজকে আমরা মোবাইলের ভিতরে দেখছি রে আল্লাহ, ওই বেঈমানদেরকে আল্লাহ তুমি হেদায়েত করো। আমি নাম বলি না রে মাওলা, যে রাম মন্দির নিয়ে যে কথা হয়েছে রে আল্লাহ, আমি একটা কথাই বলি, হে বেঈমান তুই আর কয় কিলোমিটার ফাঁকে ছায়া দে, বিশ্বের ভিতরে এত বড় মসজিদ হয় না, ওই মন্দিরের ছাইও মসজিদ আমার আল্লাহ ওই জায়গার ভিতরে নির্মাণ করিয়া দিছে। আল্লাহ রে বেঈমানদের কালে তুমি হেদায়েত করিয়া দাও আল্লাহ গো। কোরআন যত এই দুনিয়া থেকে বিদায় করে দিবে চাষে মাওলা, কোরআনের ভিতরে লক্ষ লক্ষ হাফিজ আছে রে মাওলা, এক রাতের ভিতরে পবিত্র কোরআন লেখে লেখে ফেলাইবে। আল্লাহ গো আমাকে বলার থেকে আমল করার তৌফিক দাও, আমার বলার মাধ্যমে যদি ভুল হয়ে থাকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করিয়া নাও, যাতে আল্লাহ বিবাহের জন্য পাত্রী উৎকাইনে মাওলা আল্লাহ নেক আবেদা সলেহা নারী মিলাইয়া দাও। আল্লাহ গো যুবক ভাইদেরকে তুমি কবুল করো, মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মা বোনেরা দুই চোখের পানি ছাড়িয়ে কান্দে, আল্লাহ আমার মায়ের মতো মা যারা হাত তুলেছে আল্লাহ কবুল করো। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।